شيء من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকল জবান খুলি محبته درود إبراهيم فاتحول. اللهم صل على محمد وعلى آل محمد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलवल गुलाबी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अजब इल्लल्लाह जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। জামিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা কওমি নুরানি মহিলা মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা কওমি নুরানি মহিলা মাদ্রাসার আয়োজনে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে এই গভীর রাতে পর্যন্ত দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানায়া লেপ কম্বল গরম বিছানার মায়া ত্যাগ করে এই ময়দানে আমাদের বসার সুযোগ দিয়েছেন কি আল্লাহ। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চায় তারে আল্লাহ দ্বীনের বুঝ দেয়।
আল্লাহ যার ভালো চায় না তারে আল্লাহ এই জায়গায় ঢোকায় না। বাড়ি থেকে মাহফিল শোনার উদ্দেশ্যে বের হয়েছে, আশেপাশে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় চলে যাবে, দোকানপাট ঘুরে ফিরে চলে যাবে, রাস্তাঘাট ঘুরে ফিরে চলে যাবে, প্যান্ডেলের আশপাশ দিয়ে ঘুরে চলে যাবে, মगर প্যান্ডেলের ঢোকার নসিব সমান হবে না। কারণ নবী বলেন ওয়াইদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চেয়েছেন তারে আল্লাহ এই জায়গায় কবুল করেছে। সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার অনেকের জীবনের শেষ মাহফিল। এই জীবনে কত মাহফিলে আমরা আসলাম, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে কত মাহফিলে আমরা হয়তো উপস্থিত হব, কিন্তু কিছু মানুষ আছে যাদের এটাই আজকের শেষ মাহফিল হতে পারে। বক্তা চলে যায়, বক্তার নাম পোস্টারে রয়ে যায়। 2 সপ্তাহ আগে 3 সপ্তাহ আগে রাজবাড়ি এলাকায় মাহফিলে গেলাম, পরিচালনা ইমাম সাহেবের নাম আছে পোস্টারের মধ্যে। কর্তৃপক্ষ বলে হুজুর পোস্টারে যদিও পরিচালনায় নাম আছে, কিন্তু বাস্তবে পরিচালনায় আর এক ইমাম সাহেব আসছে, কারণ যার নাম আছে তিনি কবরে চলে গেছে। আমাদের পাশেই তো মধুপুরের মধ্যে মরহুম মাইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি ঘুমায় আছে, আরেকটু দূরে মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ঘুমায় আছে। ওনারা এমন সময় মরে গেছেন যে বহুত মাহফিলের পোস্টারে তাদের নাম আছে, ব্যানারে তাদের নাম আছে, কিন্তু মানুষগুলো কবরে চলে গেছে। আমিও চলে যাবো, আপনিও চলে যাইবেন, জানি না এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত, এই বয়ান কার জীবনের শেষ বয়ান। জীবনে চাইলেও আর এরকম কোনো মাহফিলে উপস্থিত হতে পারবো না, কারণ অচিরেই আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। বললাম সেদিন তোমার হবে ঘরের বাতি, বললাম সেদিন তোমার হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা এখানে যারা বসে আছি আল্লাহকে ভয় করি, বিশ্বাস করি, তাই আমরা বসছি। আল্লাহর উপরে ঈমান আনছি, তাই আমরা বসে আছি। আল্লাহর উপরে ঈমান আনি, তাই আমরা নামাজ পড়ি। আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে আমরা ভয় করি, তাই আমরা ফজরের নামাজ পড়ি। কিছু মানুষ আছে আজান দিলে ফজরের নামাজ, আজান দিলে মসজিদে নামাজ পড়তে চলে যায়, আর কিছু মানুষ দোকানে বসে বসে নতুন আর একটা সিগারেট ধরায়। কেউ নামাজ পড়তে চলে গেল, কেউ নতুন সিগারেট ধরাইল। এক একজনের দেখা এক রকম, এক একজনের বুঝ এক এক রকম। যে আজান দিলে এই বাধার মতো করো, পুরুষ পুরুষ আওয়াজ হয়ে যায়। শোনো, কেউ যে মসজিদে আজান দিলে নামাজ পড়তে চলে গেল, সে এমন জিনিস দেখছে সিগারেট ধরার লোকটা দেখে না। সবাই সবকিছু কি দেখতে পারে না? সবাই কি সবকিছু দেখে? সবাই সবকিছু দেখতে পারে না। আমাদের সন্তানদের নাস্তিকবাদী থিওরি শিক্ষা দেয়, বলে যাহা দেখি না তা বিশ্বাস করি না, যাহা দেখি নাই তুই নয় বিশ্বাস করবো তাকে। আল্লাহ দেখি নাই তাই বিশ্বাস করি না। যার না এই পিছনে যাও, এই পিছনে যাও, এই জন্যই তো পিছনে বসতে বলতেছি, কেমন ডিস্টার্ব করে মারবে। একটা কথা কইবে না, ওদিকে যে তাকাবে তার খবর আছে। পাশের লোক যারা তাকাবা তোর জন্য দোয়া হয়ে যাবে, ওর দিকে তাকাবে না। তুমি যদি কথা কইছো তোমার বসতে বসে খুব সাবধান। রাত 11টার সময় মাইন্ড করতে বসছি, আধা ঘন্টা কথা বলবো, আগর বাগর কথা কয় বলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু বলবো, ইনশাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার,
আমাদের সন্তানদের বুঝাইছে যা দেখি না তা বিশ্বাস করি না, যেমন আল্লাহ দেখি না তাই জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, নবী দেখি না, আরশ কুরসি লৌহ কলম দেখি না, আসমান দেখি না, কিছুই দেখি না, তাই বিশ্বাস করি না, যা দেখি তাই বিশ্বাস করি। বাস্তবায়ী শিক্ষা দেওয়ার ভাবে আমাদের সন্তানদেরকে নাস্তিক্যবাদী মিথ্যা শিক্ষা দিয়েছে, শিখাইছে মানুষ একদিন বান্দরের তৈরি, মানুষ ছিল একদিন বান্দর, বান্দর অটোমেটিক বান্দর, দৌড়াইতে দৌড়াইতে গ্যাস কেটে পড়ে গেছে, বান্দর অটোমেটিক মানুষ হয়ে গেছে। আরো জোরে বলেন। আপনারা কি মনে করেন মানুষ কি বান্দর থেকে না আদম থেকে? বলেন না যে মানুষ বান্দর থেকে না আদম থেকে? ঠিক আছে, খাইতেছে পুরুষ পুরুষ করে আওয়াজ আসে, এত কই লেগে লাগতেছে। মানুষ একদিন বান্দর থেকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহ শিক্ষা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমরা বনি আদম থেকে, তোমরা বনি বান্দর কি আদম থেকে আমাদের সন্তানদের শিক্ষা দিয়েছিলেন মানুষ বান্দর থেকে। আমাদের আল্লাহ তাআলা বলেছেন বান্দর থেকে নয় বরং আদম থেকে বলেছেন, এটাতে আমরা খুশি আছি, কারণ আমাদের বাবা তিনি সাধারণ কোনো মানুষ নয়, উনি মানুষ, উনি প্রথম মানুষ, উনি হলেন নবী, উনি জান্নাত থেকে আসছিলেন, আবার জান্নাতে চলে গেছেন। আমাদের বাবা উনি একজন মানুষ, উনি একজন নবী, আমরা মানুষের সন্তান হয়ে খুশি আছি, আর যারা বান্দরের সন্তান হয়ে খুশি থাকতে চায় তারা বান্দরের সুন্দরবন পার হয়ে গেছে। আমাদের সন্তানদেরকে তখন এই শিক্ষা দিয়েছে, গত 16 বছরে এই ওয়াজ করছি যে বান্দরের থিওরি যারা বিশ্বাস করো, তারা মানুষের বিচরণ ভূমির 56,000 বর্গ মাইলের থেকে চলে যাও দাদার জায়গা সুন্দরবন, ওখানে অনেক বান্দর আছে তোমাদের দাদারা, ওই দাদাদের সঙ্গে একসঙ্গে তোমরা কোলাকুলি করে থাকো। এরা আমাদের কথা শুনে নাই, এরা মানুষের মধ্যে থাকবে আর নিজেদেরকে বান্দরের জাত বলে প্রকাশ করার চেষ্টা করেছে। আমাদের ওয়াজ মানে নাই তো ঠিকই, আমাদের ওয়াজ তোমরা না মানলেও আল্লাহর কাছে এমন কবুল হয়েছে। আমরা বলেছিলাম সুন্দরবনে যাইতে, আল্লাহ তাদেরকে সুন্দরবন পার করে নামাজ বলে বানিয়ে দিয়েছে। দেশের দুনিয়ায় মানুষ পাওয়া বড় নাই, মানুষ চল হয়ে বল জাদুঘরে যাই সবাই। দেশের দুনিয়ায় মানুষ পাওয়া বড় নাই, মানুষ দেখতে চল হয়ে বল জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বল জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে বা জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বা জাদু ঘরে যাই সবাই। মুসলমান ভাইরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এক লোক এই কথা বলছে, না দেখি না তা বিশ্বাস করি না, যাহা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করবো তা কেমনে? ইমাম সাহেব মানুষ, আগের জামানার মানুষেরা কোনো করতো টিস্যু দিয়ে নেয়, পছন্দ হয়েছে মনে করে কেবল 10 মিনিট হয়েছে, এখন 20 মিনিট আছে, হ্যাঁ কথা কয় না কিছু না, রাগ হয়েছে না আমার উপরে? আল্লাহু আকবার বলে। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমি বুঝবো যে আমি ফাঁকা মাঠে নাই, গোরস্থানে বসে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার মানুষ শুরু করতো কি দিয়ে? কি দিয়ে? এগুলো এখন জানে না কি করে এই জামানার গুলো, মানে না জানে না। আমরা না মাদ্রাসায় বসে মুখ করে করে দিয়েছি, মাটি নিয়ে কাদা নিয়ে মুখ করে করে দিয়ে দিয়ে গুলো করে। আগের জামানায় ঢিলা দিয়ে গুলো করতো, এই ব্যবসায় কেবল ঢিলা দিয়ে, বড় ঢিলা দিয়ে গুলো করতেছে, হাঁটাহাঁটি করতেছে। নাস্তিক একটা দিয়ে বলে ঢিলা দেখি না, আমি বিশ্বাস করি না, কারণ কিছু লোক আছে দেখলে চুলকানি ওঠে। মাদ্রাসার ছোট্ট বাচ্চাগুলো টিফিন কেজি বাটি নিয়ে মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে লজিং বাড়ি যায়, কিনা আমি বাচ্চা মানুষ 12-13 বছর বয়স, এর দেখলো কিছু মানুষের চুলকানি ওঠে। চায় দোকানে বসে পিসি একটা মাদ্রাসা ছাত্র দেখে আর একদিন টাকা খায়, হুজুর রাই দেশটা খাইল রে, হুজুর রাই দেশটা খায়। ছোট্ট বাচ্চা দেখলেও কিছু মানুষের চুলকানি ওঠে, হুজুর মানুষ দেখলেই চুলকানি।
এই রোগ বিরাট রোগ, এই রোগ দিল্লি থেকে আসছে, এই রোগের উৎপাদনটা দিল্লি থেকে হয়েছে। এই আলেম দেখলে চুলকানি, এই রোগ উৎপাদন হয়েছে দিল্লিতে। এটা ঢাকার রোগ নয়, এটা দিল্লির রোগ। কথা বলে এটা ঢাকা রাজধানী মেনে যারা বসবাস করে এদের মধ্যে এই রোগ সংক্রমণ হয় নাই। যারা দিল্লিকে বাংলার রাজধানী মনে করতে চেয়েছিল, যারা মুসলমানের দেশটাকে মূর্তির দেশ বানাতে চাইতেছিল, এদের মধ্যে এই রোগ বেশি সংক্রমণ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরা এবার আলেমদেরকে বক্তব্য দিতে দেয় নাই, জোরে কথা বলতে দেয় নাই, আমরা আলেমদেরকে জোরে ওয়াজ করতে দেয় নাই, মিছিল করতে দেয় নাই। কারণ কি? কারণ এরা হলো মূর্তির দেশ বানানোর বিরোধিতা করবে, বাবের নামের মূর্তি বানানোর বিরোধিতা করবে। বানা খুব তো মূর্তি বানা দিয়ে আঘাতে গেছে গা, বাবার নামের মূর্তি বানাইবা। যেই জমিনের উপরে খানজাহান শাহজালালিয়া মানে কপালের শ্রেষ্ঠা লেগে আছে, সেই জমি ইন্ডিয়ার জমিন নাই, মাথায় রাখা লাগবে। এই জমিনের উপরে কেউ যদি মূর্তির দেশ বানাইতে চায়, আল্লাহ তাআলা শাপলার রক্ত যেই দেশে লেগে আছে, মাদ্রাসার ছাত্রদের রক্ত যেই জমিনের উপরে লেগে আছে, আলেমদের শ্রেষ্ঠা যেই মাটির উপরে আছে, সেই দেশের মাটি আল্লাহ তাআলা নরেন্দ্র মোদীর ধরনের লোকের জন্য দিবে না। বরং এই জায়গায় যারা মূর্তি বানাইতে চায়, কাটা দিয়ে কাটা তোলা হয়ে যাবে, আলেমদের ঘরে বসে থাকবো, মূর্তি মাটির সাথে মিশে যাবে। চিন্নি খাই কারো সিলাই মোল্লা চিন্নি না। হুজুর মানুষ এমন ফু দেবে, ফুতে কাজ হয়ে যাবে, হয়ে গেছে গা। আলেমদেরকে জেলখানার মধ্যে নির্যাতন করছিল, আলেমদেরকে যুদ্ধ করা লাগে নাই, আলেমরা জেলখানায় বসে করছে, যুদ্ধ পাবলিক করে দিয়েছে, মূর্তি মুক্ত বাংলাদেশ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে এক লোকের গেরাও থেকে গেছে, হুজুর দেখলে মাথা খারাপ, হুজুর রাই দেখতে খাইলো, কি করা যায় ভাই? হুজুর কয়, হুজুরের সাথে দেখি নাকি কয় আর একদিক টাকা কাজলা দেখি না, বিশ্বাস করি না। হুজুর আর একদিক টাকায় দিলাটা আর এক জায়গায় না দিলে পুরো করার জন্য দিয়েছি, মাথা দিছে ওর মাথায় নিয়ে পুরো করা দিলা দিছে, একদম কপাল মারা মারা বাবা। আরে আমার কাছে এক লোকে এই চৌকাছা আসলে মাহফিলের বয়ান করতেছি, প্যানেল চেয়ারম্যান, উনি বক্তব্য দিতেছে। উনি আমার বলে, হুজুর আমার এলাকার লোকের একজনের আমি মেরে শুনে ঠ্যাং ভেঙে দিচ্ছি, এজন্য আমার আগের এক বক্তা এই ওই মাঠে আমার আগে যে বস করে গেছে তার এলাকা, বলে যে আপনার আগে যে বক্তা বাস করলো, উনি আমার একটু ঠ্যাস দিয়ে গেছে যে আমি ক্ষমতার অপব্যবহার করে মানুষের মার দিছি, আমার ক্ষমতা থাকবে না। তো হুজুর আপনি কোন কারণে মারছি, আমি কারণটা আগে বলবো, এরপরে আপনি করে দিলে আমার মারা ঠিক আছে না, আরো বেশি মারা দরকার ছিল। কি কারণে মারছেন, ঠ্যাং ভেঙে দিয়েছেন বল। কইছে আমার এলাকার এক হিন্দু ছেলে, ও সাতক্ষীরা তালা থানা এলাকা এক মুসলিম মেয়ের সঙ্গে অনলাইনে প্রেম, মোবাইলের প্রেম। সেই মেয়ের আবার স্বামী আছে, ছোট্ট একটা বাচ্চা আছে। মুসলিম মেয়ে স্বামী ছেড়ে বাচ্চা নিয়ে তালাক বাড়ে, ধর্ম পরিবর্তন বাড়ে। আমি এই হিন্দুর বাড়ি গিয়ে দেখি হিন্দু ছেলের সঙ্গে বিয়েটা মুসলিম মেয়ে বাচ্চাটা বসে রাখা ঘরের মধ্যে আকাম করতেছে। বলেন এর কি করা উচিত ছিল? এর ঠ্যাং ভেঙে কি কম করছি না বেশি করছি? আমি বললাম কপাল ভালো, তোমার মতো মেম্বার পাইছে, আমার মতো হুজুর যদি এলাকার দায়িত্বশীল হতো কর্ম ফলাই দিবেন। কথা বলেন, আমি কর্ম ফলাই কারণ তুই মুসলমান, তোর ইমানের দাম নাই, তোর যৌবনের দাম বড় হয়ে গেল। যে আল্লাহর উপরে ঈমান এনেছে, একবার কালেমাটা পাঠ করেছে, একবারের জন্য সে জান্নাতে যাবে। যে কপাল পোড়া কালেমাওয়ালা কোটি কোটি বেঈমান এক জায়গায় করলেও দেহের পাশে থাকার যোগ্যতা নাই। তুই কালেমা মুখে নিয়ে ট্রেনের খবরে বলে দিই হিন্দুর সঙ্গে আকাম করতে গেলি কেন? কি ঠিক কিনা? তোমার সব কথা আমাদের যুক্তির সাথে মিলবে না, কিন্তু মদিনার যুক্তির সঙ্গে মিলে যাবে। মদিনার কালচার থাকলে ঘটনা যেটা হলো আমি সেটাই কইতেছি। বলবেন হুজুর তাহলে আগে মদিনার কালচার হোক, তাহলে এই কথা কই নিয়েছেন হওয়ানোর জন্য আগে শুরু করছি। কারণ আগামী বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ ঠেকাইতে পারবা না। আগামী বাংলাদেশ গাড়িওয়ালা বাংলাদেশ, কোরআনওয়ালা বাংলাদেশ, কোরআন শোনার বাংলাদেশ। আগামীতে আব্রাহামিক কোন সিস্টেমে দেশ চলবে না। আগামীতে বাংলাদেশটা গণতন্ত্রের নিয়মে চলবে না। কোরআনকে সংবিধান বানায়া মদিনার কালচার বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার।
জীবনের বিনিময়ে আসে তার যুগ বিদায় দিতে এই ধরাতে আবার বিদায় দিতে এই ধরাতে আবার লক্ষ জনতার এই তো আশা হাজার বনের চোখে কাতর ভাষা পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত ঘর ভেঙে ওদের কর চুরমার ঘর ভেঙে ওদের কর চুরমার কথা কি ঠিক মুসলমান ভাইরা ইমাম সাহেব যখন গোপাল বাবা ঢিল মেরে দিচ্ছে বাবা মারে বলে চিৎকার করতে করতে বিশ্রাম নিয়ে চলে গেছে কাজীর দরবারে বিয়ে পড়ানোর কাজী না ইসলামী খেলাফত থাকলে যারা কমিশনার মেম্বার চেয়ারম্যান হয় বিচার করে যারা সমাজে এদের নাম বলা হয় কাজী বিচার করা কাজীর কাছে নাস্তিক যে বলে এই দেখেন এত বড় হুজুর আমার এদের মাসে বিনা কারণ আমি ভালো মানুষের মতো রাস্তা দিয়ে যাইতেছিলাম হুজুর মেয়ে আমার কি করছে হুজুরদের দোষ পায় না তাই তো এত কিছু করা করে দোষ একটা পাইছে এখন তো করতেই হবে তিলে তাল বানায় বানায় কাজের কাছে বলে কাজী এবার ইমাম সাহেবের ডাক দিলেন ইমাম সাহেব আপনার নামে এরকম রিপোর্ট পাবো আমি বিশ্বাস করি না কি ঘটনা হয়েছে বল কি আপনি মাছ নেই মাছি কি হয়েছে কোনো সমস্যা তো না মাছি নাই মাছিটা কি হয়েছে মাছি নাই প্রমাণ করবো লোক বলে যে না আমার মাছি হুজুর বলে তোমার মাছিটা প্রমাণ কি বলছে প্রমাণ হলো ব্যথা হুজুর বলে তোমার যে ব্যথা হয়েছে ব্যথা দেখা ব্যথা হয়েছে ব্যথা দেখা এই লোকের ব্যথা কি দেখা যায় নাকি হুজুর কাছে যা দেখি না তা বিশ্বাস করি না বুঝতে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যা দেখি না তা বিশ্বাস করি না যা যুক্তি দিয়ে তারে দিল এই লোকটি দিয়ে চলে বসছিল যা দেখি না তা বিশ্বাস করি না এবার হুজুর ঢিল মেরে ব্যথা দিয়ে বলে বিচারের জন্য ব্যথা দিয়ে যখন বিচার দেয় হুজুর বলে ও যদি ব্যথা লাগাইতে পারে তাহলে আমার বিচার হবে ব্যথা যদি না লাগায় আমার বিচার হবে না এটা বলে যেরকম কুকুর সেরকম একটা কি এরকম কুকুর যেরকম কুকুর সেরকম কুকুর কথা হলো যা দেখি না তা বিশ্বাস করি না কেন কথা হলো সবকিছু দেখা যায় না কথা বলো না সবকিছু দেখা যায় না সামলার চোখে সবকিছু দেখা যায় না দেখা যায় না কথাটা ভুল সামলার চোখে সবকিছু দেখা যায় না যেটা সামলার চোখে দেখা যায় না সেটা আরেকটা চোখে দেখা যায় সেটার নাম বলবো হ্যাঁ সবকিছু সামলার চোখ দিয়ে দেখা যায় না সামলার চোখ দিয়ে ব্যথা দেখা যায় না সামলার চোখ দিয়ে বাতাস দেখা যায় না সামলার চোখ দিয়ে রূপ দেখা যায় না তাই সামলার চোখ দিয়ে বহুত কিছু দেখা যায় না কিন্তু আছে দেখা যায় না বলে নয় এটা সঠিক নয় আপনাদের ওই শেষ মাথায় যে আছে তার চেহারাটা স্পষ্ট ভাবে আমি দেখতে পাওয়ার জন্য আমার চোখের উপরে দুইটা 170 পাওয়ার লাগানো লাগছে কেন এইবার আমি স্পষ্ট দেখি এটা খুলে ফেলবো ওনার চেহারা দেখি না আরো দূরে যাবো কিচ্ছু দেখবো না আরো দূরে যাবো মনে হয় আকাশ নিচে পড়ে গেছে কথা বলবো তার আকাশ নিচে পড়ে গেছে মানে কি আসলে কি ওখানে আকাশ আছে আসল কথা হলো আমি যা দেখি ওটা ভুল আবার অনেক সঠিক জিনিস আমি দেখি না কথা কি ঠিক আমার বাবা কি বুঝতেছে কারা কারা বুঝতেছে দেখি আল্লাহু আকবার বলেন এই চোখ দিয়ে সব কিছু দেখা যায় না আবার অনেক সময় দেখি একটা জিনিস যা দেখি ভুল দেখি রাস্তা দিয়ে চলতেছেন পিচ রাস্তা দিয়ে চলতেছেন মনে হবে যে আপনার যে রাস্তার উপরে কে জানি এক বালতি পানি ফেলা আছে মনে করতেছেন বাইক চালাইছি খুব সাবধানে জায়গায় ব্রেক ঠিক করা যাবে না পিছতে যাবে সেই ব্রেকে পা দিয়ে বসে আছেন কিন্তু সে জায়গা তো আসে না কারণ আপনি যা দেখছেন ওটা ভুল দেখছেন আপনি এখন উপরে দিকে তাকাইবেন দেখবেন উপরে আকাশ দেখা যায় আসমান দেখা যায় মিথ্যা কথা ওটা আসমান না ওটা হলো মেঘ আপনি বিমানে সফর করবেন বিমানের উপরে যখন উঠি ওটা বিমানের জানালার নিচে তাকায় দেখি যে নিচে আপনার এখন নিচে থেকে তাকায় উপরে যেতে দেখেন বিমানের জানালা দিয়ে নিচে তাকালে ওটা দেখা যায় কথা কি ঠিক বিমানের জানালা দিয়ে বিমান উঠছে যারা উঠছে তারা বিমানের জানালায় বসে আপনারা উপরে যেতে দেখেন ওই জায়গা থেকে নিচে তাকালে দেখা যায় তাহলে উপরে তাকাইলে ওই জায়গায় কি দেখা যায় উপরে তাকাইলে নীল দেখা যায় নীল আপনি মনে করবেন ওটাই মনে আকাশ না ওটা সব আসমান না মোটামুটি একটা মহাশূন্যটা আমাদের চোখের সামনে নীল বর্ণ হয়ে দেখা যায় ওইটা আসমান না বিশাল মহাশূন্যে পরে আল্লাহ তাআলা সপ্তম আসমান দিয়েছেন যা দেখার জন্য কোন যোগ্যতার শক্তি তোমার চোখে নাই আপনি আগামীকাল সকালে সূর্যের দিকে 1 ঘন্টা তাকায় থাকবেন কি পারবেন আসতে পারেন যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় বরং আমি দেখতে পাই না এটাই আমার যোগ্যতা
সব কিছু চোখ দিয়ে দেখা যায় না, দেখার একটা যন্ত্র আছে, তার নাম হলো আকল। বলেন তার নাম কি? আকল। যা চোখ দিয়ে দেখা যায় না, তা হলো আকল দিয়ে দেখা যায়। কথা এখানে আরেকটা আছে, কঠিন হয়ে যায় না, না সংক্ষিপ্ত সময় আপনার 10 মিনিট। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, যা দেখা যায় তা বিশ্বাস করা যায়। এই থিওরির বিরোধিতা আমি করছি। আমি বলেছি যে সবকিছু দেখার যোগ্যতা আমাদের নাই, তবে দেখার যন্ত্র